বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকায় মঞ্চ প্রায় প্রস্তুত। ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সমাবেশ স্থলে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে ৩০০ ফিটের সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। সকাল থেকেই সমাবেশ স্থলে নেতাকর্মীরা ভিড় করছেন, মঞ্চ তৈরি হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। সব মিলিয়ে প্রস্তুতি কেমন লাগছে আপনার কাছে? সাহাব, এই মুহূর্তে কিন্তু এখানে বলা চলে যে সাধারণ নেতাকর্মীরা তারা কিন্তু আসতে শুরু করেছে। অনেককে দেখেছি যারা কিনা দূর দূরান্ত থেকে আগামীকালকে কেন্দ্র করে কিন্তু আজকেই চলে এসেছে। আর এখানে প্রস্তুতির কথা যদি বলতে হয় তাহলে কিন্তু বোম ডিসপোজাল যে ইউনিটটি আছে সেটি কিন্তু আমি লক্ষ্য করছি। তার পাশাপাশি আমি লক্ষ্য করছি এখানে যারা আছে তাদের বেশিরভাগই কিন্তু হচ্ছে স্লোগান দিচ্ছে, এবং তার সাথে সাথে আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যেমনি নিরাপত্তা বাহিনী আছে তেমনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আছে নেতাকর্মীরা, এবং যারা কিনা এই কমিটিতে আছে সংবর্ধনা যেই কমিটি রয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই কমিটির যারা সদস্য তারা কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে আসছেন এবং দেখে যাচ্ছেন। তাদের পক্ষ থেকে তারা কিন্তু হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তার কথা আমাদেরকে জানিয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু প্রদান করার ব্যাপারে তারা আশাবাদী। এই মুহূর্তে স্টেজে কিন্তু রয়েছে বোম ডিসপোজাল ইউনিট, তারা কাজ করছে কোনোভাবেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা সর্বোচ্চ তৎপর রয়েছে। এছাড়াও এই বনানী থেকে শুরু করে এয়ারপোর্টের এলাকার এই আশেপাশে জায়গা জুড়ে কিন্তু লাগানো হয়েছে মাইক, এবং এখান থেকে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 10 থেকে 15 লাখ মানুষ কিন্তু হচ্ছে সমাগম হবে আগামীকালকে। এবং আগামীকাল ঠিক 11টা 50 বাংলাদেশের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন তারেক রহমান। তিনি অবতরণ করে কিন্তু সেখান থেকে ঠিক ৩০০ ফিটের দিকে রওনা করবেন। এয়ারপোর্টের যেই রুট আছে এয়ারপোর্ট থেকে সরাসরি ৩০০ ফিটের দিকে চলে আসবেন এবং এখানে এসেই কিন্তু তিনি সংবর্ধনা গ্রহণ করবেন। তার পাশাপাশি তিনি একমাত্র বক্তা, তিনি কিন্তু এই যে ১৭ বছর নির্বাসিত থাকার পর কিন্তু এখানে এসে প্রথম বারের মতো কিন্তু কথা বলবেন। এবং তার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যে 12টা 35 নাগাদ তিনি এখানে আসবেন, সেই 12টা 35-এর মধ্যে কিন্তু সকল নেতাকর্মী এই যে এই রাস্তাটি আছে ৩০০ ফিটের বিশাল রাস্তা, এই পুরো রাস্তা জুড়ে কিন্তু থাকবেন। এবং যারা কিনা প্রবেশ করতে পারবে না ৩০০ ফিট তারা কিন্তু হচ্ছে বনানী থেকে আশেপাশের রাস্তায় যে যেখানে থাকবে সেখানেই কিন্তু হচ্ছে এই তারেক রহমানের যেই ভাষণটি সেটি কিন্তু শুনতে পারবে, কারণ প্রায় ১৭০০ মাইক কিন্তু হচ্ছে আশেপাশে লাগানো হয়েছে। এ ছিল আমার কাছে এই পূর্বাচলের ৩০০ ফিটে আগামীকালকের যে সংবর্ধনা সেটির সর্বশেষ।